যেহেতু একজনের নামে 40টা মামলা হয়েছে, 40টা মামলা তো একদিনে হয় না, এটা তার দীর্ঘদিনের অপরাধ। এবং আপনারা এতটুকুই বুঝতে পারছেন যে মামলা 40টা হয়েছে, কিন্তু অপরাধ কিন্তু তার 40টা না, তার কিন্তু অপরাধ আরও বেশি। সব অপরাধে সে ধরা পড়ে নাই। গতকাল রাত 10টার দিকে আমাদের নিয়মিত চেকপোস্ট ছিল, যেটাকে আমরা এই ঢেলে সাজিয়েছি, বিশেষ করে এই কুরবানি ঈদকে সামনে রেখেই। সেখানে ইপিজেড ফাঁড়ির আমাদের একটি টিম চেকপোস্ট করতেছিল। ঠিক 10:30টার সময় একটি সিএনজি যোগে 5 জন সন্ত্রাসী তাদেরকে ওভারটেক করে যাওয়ার চেষ্টা করে। আমাদের টিমে যখন সন্দেহ হয় তাদেরকে দাঁড়াতে বলে, সাথে সাথে তাদের হাতে থাকা তাদের পিস্তল দিয়ে আমাদের অফিসার এসআই খাজু মিয়াকে গুলি করতে উদ্যত হয়। এবং আমাদের আরেকজন ফোর্স তাকে পিছন থেকে জাপটে ধরার পরে অন্যরাও তাকে ধরে ফেলে এবং অস্ত্র তাক করা অবস্থায় আমরা তাকে অ্যারেস্ট করি। আমরা 3 জনকে অ্যারেস্ট করতে পেরেছি এবং সাথে আরও 2 জন ছিল। অবাক করার বিষয় হচ্ছে যে এই 3 জন সদ্য জেল থেকে তারা বের হয়েছে। তার ভিতরে 2 জন, একজন রাকিবুল হাসান রিয়াদ, একজন সোহাগ মোল্লা, গতকাল সন্ধ্যায় তার জেল থেকে বের হয়েছে। সন্ধ্যায় বের হয়েই তার রাত্রে এই অপারেশনে বের হয়। এবং আরেকজন খায়রুল হাসান, বাড়ি শ্রীবল্লভপুর, কুমিল্লা, সে 1 মাস আগে জেল থেকে বের হয়। বাকি 2 জন যারা পলাতক আছে তাদের সম্পর্কে আমরা তথ্য নিয়েছি, তারাও সন্ত্রাসী। এবং এই খায়রুল হাসানের নামে আমরা দেখেছি সিডিএমএ সার্চ দিয়ে 40টি মামলা আছে। এই মামলাগুলো ডাকাতি, ছিনতাই, খুন, ধর্ষণ এবং মাদক মামলা। এবং রাকিবুল হাসান এর বাড়ি বাহুরূপা, কুমিল্লাতে, এর নামে 16টি মামলা আছে। সোহাগ মোল্লা এর বাড়ি নয়াকান্দি, মতলব চাঁদপুর, এর নামে 14টি মামলা রয়েছে। আমরা জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি এদের উদ্দেশ্য ছিল গরুরহাটে ডাকাতি। আমরা এর সাথে আরও যদি কেউ জড়িত থাকে তাদেরকে গ্রেপ্তার করে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করার ব্যবস্থা করছি।